আমরা কিন্তু ফেল, এসএম এবং হরফ এটা আমরা জানার চেষ্টা করছি। তারপরে যে আয়াতটা আছে সেই আয়াতটা কি বলেন তো? তারপরে আয়াতটা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাত মানে কি বললেন এইমাত্র? সিরাত মানে কি? তাইলে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম। এবার এখানে আসেন, সিরাত ইজ পাথ, ওয়ে। এটা কি? দিস ইজ ইসম। এটা কি? ইসম। আল্লাযীনা যারা, যাদের। এটা কি? ইসম। আল্লাযীনা মানে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়াল্লাযীনা হুম। এই যে ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা, আল্লাযীনা, আল্লাযীনা অর্থ কি বললাম আমরা? যারা, যাদের, তারা, তাদের। এটা আমরা পরে বলছি। আনআমতা শব্দটা বুঝতেই পারছেন, নেয়ামত আছে। আনআমতা এর মধ্যে নেয়ামত শব্দটি আছে। আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন বা নেয়ামত দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, নেয়ামত বর্ষণ করেছেন, নেয়ামত দিয়েছেন। এটা কি? এটা কি? ফেল। এরপরে আছে আলাইহিম, দুইটা শব্দ, আলা এবং হিম। আলা মানে উপর, হিম মানে তাদের। হিম মানে কি? তাদের। আলা তাইলে কি? আলা কি? হরফ। আর হিম? হিম ইসম। আলা কি? হরফ। সিরাত, সিরাত কি? ইসম। আল্লাযীনা ইসম। আনআমতা ফেল। আলা হরফ, হিম ইসম। ওকে, এবার আসেন তো, সিরাত মানে কি? সিরাত হচ্ছে পথ। সিরাত মানে কি? আল্লাযীনা, আল্লাযীনা আনআমতা নেয়ামত দিয়েছেন, আনআমতা আলাইহিম, আলাহিম, আলাহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। আরেকটা আলাইহিম আছে, আলাইহিম আছে কিনা? এরকম আরো বহু জায়গায় আপনি আলাইহিম পাবেন, সেটা আমরা পরে দেখছি। আলাইহিমের মধ্যে দুইটা আছে, একটা কি আলা, আরেকটা কি হিম। আলা কি? আলা কি? উপর। আলা মানে কি? উপর। আলা মানে কি? উপর। এখান থেকে আসছে আলী। আলী মানে কি? আল্লাহর একটা গুণবাচক নাম। আলিয়ুন হুয়াল আলিয়ুল আযীম। আলিয়ুন মানে হচ্ছে মহান। এখান থেকে বলা হয় আলা, সুবহান রাব্বিয়াল আলা। আলা কি? যিনি সবচেয়ে উপরে, সবার উপরে, সবার চেয়ে মহান, তাকে বলা হয় কি? আলা। কি থেকে এসছে? এই আলা থেকেই। কি থেকে এসছে? আলা থেকেই। আলী, আলা। বুঝতে পেরেছেন? আলা মানে উপরে, যিনি সবার উপরে তাকে বলে আলী, যিনি সবার সবার উপরে তাকে বলে কি? আলা, সুপারলেটিভ ডিগ্রি। আন্ডারস্টুড? ঠিক আছে, ক্লিয়ার? এবার আসেন, আমরা তাইলে 5টা হরফের মধ্যে জানলাম। কয়টা হরফ জানলাম? নতুন আরেকটা হরফ জানলাম, সেটা কি? আলা। প্রথমে জেনেছি কি? বি। বি মানে কি? ভুলে গেলে কিভাবে হবে? বি মানে দ্বারা, প্রতি। তারপরে মিন। মিন মানে কি বলেছি? ফি, ওয়া, আলা, 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 সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে উপরে। আলিয়ুন উপরে, মহান। আলা মানে সুপারলেটিভ ডিগ্রি, দ্য মোস্ট। যখন আমরা বোঝাচ্ছি তখন আলা আমরা বলছি। তাইলে 5টা হরফ বলেন তো, যে 5টা হরফের মধ্যে আমরা শিখলাম 5টা হরফ। দুইজন দুজনের বলেন তো, আপনারা দুজন দুজনের বলেন, চেক করেন। আসলে তো
বি, বাজের বি, কারণ সবসময় এটা বাজের বি অবস্থায় আসবে, বাজ ওভার বা কোনোদিনই হবে না। এটা মূলত আমরা বা বললাম, মূলত বি, বাজের বি, ঠিক আছে। মিন মানে তো দ্বারা, প্রতি, আর মানে বি, বি মানে দ্বারা, প্রতি, আর মিন মানে হতে, ওই জায়গা থেকে এই জায়গায়, শয়তান থেকে, মানুষ থেকে, জিন থেকে, এটা হলো থেকে, আর দ্বারা, উইথ, এটা হলো ফ্রম ইন ইংলিশ, ফ্রম আর এটা হলো উইথ, অর বাই অর ইন, দুটোর একটু ভিন্ন অর্থ আছে। এইবার আসেন আমরা এই সূরার মধ্যে সর্বশেষ যেই আয়াতটা দেখছি, গায়রিল, ছাড়া, ব্যতীত, এক্সেপ্ট, ছাড়া, ছাড়া, এক্সেপ্ট, বিসাইডস, কে, আল মাগদুব আলাইহিম ওয়ালাদ দলিন। খেয়াল রাখেন, গায়রি মানে ছাড়া বা ব্যতীত, এটা একটু নতুন শব্দ আপনাদের জন্য। গায়রি মানে কি? ছাড়া, ব্যতীত, এক্সেপ্ট, বিসাইডস, এক্সেপ্ট, বিসাইডস, এটা হচ্ছে গায়রি। আল মাগদুব শব্দটা আপনাদের নিজেদের পরিচিত, গজব। মাগদুব কি থেকে এসছে? গজব, আল্লাহর গজবের কথা আমরা বলি না? আল মাগদুব মানে গজব প্রাপ্ত, গজব আপতিত, গজব আপতিত। আলাইহিম মাত্র পড়ে এসছেন, আলাইহিম কি বলেন তো? তাদের উপর, যাদের উপর গজব আপতিত, যাদের উপর গজব আপতিত। গজব পড়েছে কাদের উপর? ইহুদিদের উপর। গজব পড়েছে কাদের উপরে? ইয়াহুদের উপর, ওদেরকে মাগদুব আলাইহিম বলা হয়। গায়রি মানে কি? ছাড়া, ব্যতীত। আপনি তাদের পথ দেখাবেন যাদের উপর নেয়ামত দিয়েছেন, তাদের পথ নয়, নয়, ব্যতীত, ছাড়া, ওদের পথ ছাড়া। কাদের পথ ছাড়া? আল মাগদুব। মাগদুব মানে কি বললাম? গজব আপতিত, গজব প্রাপ্ত। আলাইহিম, তাদের উপর, আলা প্লাস হিম, আলা প্লাস হিম। আলা মানে কি? উপরে, আপন, হিম মানে তাদের, দেম, আপন দেম, তাদের উপরে। ওয়া মানে কি? ওয়া মানে ওয়া, লা মানে না, লা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কি? না। অতএব মুসলমানের জীবনী শুরু হয় লা দিয়ে। সব কিছুকে না বলুন, শুধু হ্যাঁ বলুন। কাকে? আল্লাহকে। অতএব আগে না বলতে হবে। হ্যাঁ বইলা পার পাওয়ার কোনো উপায় নাই। পার পাওয়ার একটাই মাত্র উপায়, তা হচ্ছে কি? না বলা। আপনারা যারা ম্যানেজমেন্ট পড়েছেন, ইয়েস বলা খুবই সহজ, নো বলা খুবই কঠিন, তাই না? বস বলেছে, নো বলার কি সাধারণ কথা হলো নাকি? ইট নিড গাটস, পার্সোনালিটি দরকার। নো, ইউ এভরিবডি ক্যান নট সে নো। নো বস is to become no boss is very difficult, to become yes boss is just like waterly, একেবারে very easy saying yes। এই জন্য ইয়েস দিয়ে পার পাওয়া যায় না, পার পেতে হলে কি দিতে হবে? নো। তার মানে হচ্ছে আপনি, এটা আরবিতে বলে আত-তাখাল্লি ক্বাবলা তাহাল্লি, তার মানে হচ্ছে আগাছা দূর করে তারপরে কি করা লাগে? আপনি কোথাও নিরাতে, মানে ধরেন ফসল বুনবেন, ফসল বোনার জন্য আগে কি লাগে? আগাছা বুনবেন নাকি আগাছার মধ্যে গিয়ে বুনে দেবেন ফসল? আগাছা দূর করতে হবে না আগে? আগে আগাছা দূর করা লাগে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোন গড নাই, নাই নাই, নো নো নো, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এই তো আল্লাহই তো শিখাইছে যে পার্সোনালিটি তৈরি করা লাগবে। হ্যাঁ, জি জি। আচ্ছা, ওয়া মানে কি বললাম? লা মানে, লা মানে কি? দলিন মানে হচ্ছে পথভ্রষ্ট। দলিন মানে কি? পথভ্রষ্ট রা, পথ যারা হারিয়েছে, those who have gone astray, those who have derailed themselves from the right track, সিরাতে মুস্তাকিম, সরল পথ থেকে যারা কি হয়েছে? যারা বিচ্যুত হয়েছে। এক্স্যাক্টলি। দল্লা মানে হচ্ছে বিচ্যুত হওয়া, হারিয়ে যাওয়া, ট্র্যাকটাকে, যেমন বগিচ্যুত হয়ে যাওয়া ট্রেন, এটাকে বলা হয় ডিরেইলমেন্ট, তাই না? ডিরেইল হওয়া, রেল থেকে একটু পড়ে যাওয়া, এটাকে বলা হয় দলিন। তাহলে দলিন মানে কি? পথভ্রষ্ট। আর মাগদুব আলাইহিম মানে কি? অভিশাপ প্রাপ্ত, গজব আপতিত। এখন বলেন তো আল মাগদুব এটা কি? এসএম। আল মাগদুব কি? আলা হিম ওয়া, না বললে কেমনে হবে? ওয়া লা, লা হরফ, লা কি?
দাল্লিন এসএম। এবার অর্থ কি দাঁড়ালো? সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের উপর, আলাইহিম গায়রি, গায়রি ছাড়া নয়, আল মাগদুব প্রাপ্ত, শুধু গজব নয়, গজব প্রাপ্ত, যার উপর গজব পড়েছে, যার উপর গজব পড়েছে, গজব প্রাপ্ত, আলাইহিম ওয়া লা দাল্লিন পথভ্রষ্ট। এখন থেকে আপনি যখনই সূরা ফাতিহা পড়বেন তখনই মনে রাখতে হবে যে তাইলে তো ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করা যাবে না। যাবে অনুসরণ করা? আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আর পরে গিয়ে আপনি বললেন না ওরাই যা আছে তারাই ঠিক। ওরাই যা আছে, এক ইউনিভার্সিটির খুব বড় ভাইস চ্যান্সেলর আছে, উনি বলতেছে ইহুদি খ্রিস্টানদের বই না পড়ার কারণে নাকি আমরা পথভ্রষ্ট অবস্থায় আছি। বুঝতে পারছেন কি পরিস্থিতি? ওই যে আসলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এর অর্থ পড়েও না, কোনোদিন বুঝেও না। বুঝতে হবে আপনাকে। আল্লাহ প্রথমে বলেছেন না ওদের পথ এর হচ্ছে ধ্বংসের পথ, সেই পথে কোনো অবস্থায় যাওয়া যাবে না। এখন তো আমরা হলো আমেরিকান স্ট্যান্ডার্ডের যুগে বসবাস করছি, তাই না? সবকিছু স্ট্যান্ডার্ড কোনটা? আমেরিকান স্ট্যান্ডার্ড। মানে বললে হলো হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড? আমেরিকান স্ট্যান্ডার্ড। ও তাইলে আর কোনো কথা নাই। বাংলাদেশি স্ট্যান্ডার্ড এটা তো শেষ। আমেরিকান স্ট্যান্ডার্ড হলো এখন রিয়েল স্ট্যান্ডার্ড। নো ব্রাদার্স, স্ট্যান্ডার্ড হচ্ছে আল্লাহর স্ট্যান্ডার্ড, ইসলামিক স্ট্যান্ডার্ড। আমরা এবার আপনাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি, যেখানে এবার আপনাদেরকে দেখাবো যে আপনারা বলবেন কোন শব্দের অর্থ কি। আল্লাহ এটা কি বলেন তো? এখানে এই শব্দকে ইসম ফেল হরফ নির্ধারণ করতে হবে। আল্লাহ, ইয়া, ইয়া কি আর বলেন না কেন? কিতাব, না'বুদু, আশ-শাইতান, লা, আল আলামিন, আল মুস্তাকিম, হুয়া, কা। হুয়া কিভাবে হরফ হইল? প্রোনাউন তো সব ইসম। হুয়া মানে কি? হুয়া তিনি। কা ইসম, এক্স্যাক্টলি। যালিকা এটা আপনারা এতক্ষণ পড়েন নাই, এটা একটা ইসম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকা মানে হচ্ছে দ্যাট, ওই, ওই, তাই না? যালিকা কি? দ্যাট, ওই। যালিকা মানে ওই। যালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব কোনটা? ওই যে লাউহ মাহফুজে আছে। জি, এই যারা বলছে তারা তো ভুল অর্থ। আল্লাহ কি এই বলতে পারতো না? আল্লাহ কি বলতে পারতো না হাজাল কিতাবু? আল্লাহ কি হাজা কম বুঝে নাকি? আমরা আল্লাহর কথা না বুঝতে পেরে নিজেদের মতো করে অনুবাদ করলাম। না, এই সেই কিতাব তো না, ওই কিতাব। ওই বলার তো কারণ আছে, কেন জালিকা বলেছে আমরা এটা পরে আলোচনা করব, তাই না? ওই কিতাব অথবা ওই সেই কিতাব বলতে পারেন। যা এইটাকে ওই, ওই কিতাব। জালিকা মানে ওই, জালিকা মানে কি? দ্যাট। আপনি যদি বলেন দ্যাট বুক, তার অর্থ কি আপনি বলবেন এই সেই বই? তা তো বলবেন না, আপনি বলেন সেই ওই বই। যাই হোক না কেন, আমরা সেটা পরে আলোচনা করব। জালিকা মানে কি বললাম বলেন তো? ওই। এটা বলেন তো 5 বার বলতে থাকেন, জালিকা। জালিকা মিনিং ওই। আচ্ছা, তারপরে আসেন আউযু। আউযু ফেল, আমি আশ্রয় চাই, তাই না? আর রহমান এসএম, মিন, রাহিম, ফি। ফি মানে কি? অর্থ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইটা একটা অন্য শব্দ, এগুলো আপনারা অত খেয়াল রাখেন না। লাইয়েনান, লিন, থিন এন্ড লিন, এটাও ইংরেজিরা ব্যবহার করে। লিন মানে হচ্ছে নরম, নরম, এসএম নরম। এটা কি? লাইয়েন। এটা আপনারা আজকে বেশি নিয়েন না। নাস্তাইন, নাস্তাইন মানে কি? আমরা সাহায্য চাই। আসসিরাত পথ, এটা কি? ওয়া অর্থ আল্লাযীনা এসএম, আল্লাযীনা ইহদি হেদায়েত দিন। কাবীরা, কবির এসএম গ্রেট। আল মাগদুব, মাগদুব মানে কি? অভিশপ্ত, গজব প্রাপ্ত। আরবি টার্মগুলো ব্যবহার করি আমরা যাতে পরে আমরা এটা পেয়ে যাই, কারণ ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লানা ওয়া লাআনাহুম অনেক জায়গায় আছে কোরআনে, সেজন্য এই শব্দটা আমাদের লাগবে পরে। রব, কেমনে রব হরফ হইল?
ইসম, গ্রেট। আদ-দাল্লিন ইসম। তারপরে আপনি আসেন তো আনআমতা ফেল। ফা এটা একটা নতুন শব্দ, এটা আপনার খেয়াল রাখবেন। ফা মানে ফলে, মাথায় আপাতত রাখেন, পরে এটা কাজে লাগবে। মালিক, মালিক মানে কি? বাংলায় আমরা বলি না মালিক, মালিক মানে কি? দুইটা মালিক আছে, একটা হচ্ছে মালিক, একটা আছে কি মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে কি? মালিক। আমরা বলি না অমুক ঘরের মালিক, ওই বাড়ির মালিক, এই সম্পদের মালিক। মালিক মানে অধিপতি। মালিক মানে কি? অধিপতি, মালিক, অধিকারী, পজেসর, পসেসর অথবা কি ওনার, ওনার, প্রোপ্রাইটর, তিনি হচ্ছেন মালিক। আরেকটা আছে মালিক, আরেকটা আছে কি মালিক। এই মালিক মানে হচ্ছে কিং। এই মালিক মানে কি? কিং। এখান থেকে বলা হয় মগের মুল্লুক। মুল্লুক মানে কি? রাজত্ব, মুলক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। মুলকুন মানে কি? কিংডম, ডমিনিয়ন। এটা হচ্ছে এই মুলকুন থেকে এসছে মালিক, মালিকিন নাস। আর নাস মানে কি? মানুষ। আর নাস মানে কি? সূরা নাস আছে না, কলেজের নাস, নাস মানে কি? নাস মানুষ। তাইলে মালিক মানে হচ্ছে কি? কিং অফ দ্য হিউম্যান বিংস, ইজ দ্য রিয়েল কিং। রাজার আইন চলবে নাকি অন্য কারো আইন চলে? আইন চলে কার? রাজত্বে বসবাস করবেন রাজার, কিন্তু আইন চলবে আপনার, এটা হয় নাকি কোনোদিন? কার আইন চলে? রাজার আইনে রাজ্য চলে। কার আইনে রাজ্য চলে? রাজার আইনে রাজ্য চলে, সেটা হচ্ছে রাজার আইন। মালিক মানে কি বললাম? রাজা। মালিক মানে কি? রাজা, যেটাকে আমরা বলছি অধিপতি, অথবা যেটাকে আমরা বলছি কি মালিক। কিসের তিনি মালিক? নাস, মানুষের তিনি কি মালিক। ইলাহ, ইলাহ মানে কি বলেন তো? ইলাহ মানে যার উপাসনা করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে না, পড়েছেন না? লা মানে, ইলাহ মানে কি? উপাস্য, যার উপাসনা করা হয়। ইলাহ, ইলাহ মানে কি? যার উপাসনা করা হয়। ইলাহ মানে যার উপাসনা করা হয়। লা ইলাহা মানে এমন কেউ নাই যার উপাসনা করা যাবে। ইল্লা মানে ছাড়া। এর আগে আরেকটা ছাড়া আরবি পড়ে এসেছেন, সেটা কি? গায়র, গায়রিল মাগদুবি পড়ে এসেছেন না? গায়র, এখানে আরেকটা পড়লেন। ইল্লা মানে কি বললাম? ছাড়া। আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই যার উপাসনা করা যাবে। তাইলে আমরা মালিকের অর্থ কি পড়লাম বলেন তো? অধিপতি, কিং। আরেকটা আছে মালিক, সেখানে আমরা বললাম কি ওনার, সেটাও অধিপতি। বাংলায় তো এত স্ট্রং ভোকাবুলারি না, আরবে ভোকাবুলারির মতো। আরবি ভাষায় শুধুমাত্র মদের আরবি আছে প্রায় 800। আচ্ছা, পৃথিবীতে একটা ভাষা বলেন তো মদ, এটা বোঝানোর জন্য প্রায় 800 আরবি আছে। শুধুমাত্র ঘোড়া বোঝানোর জন্য প্রায় 600 আরবি আছে। আপনি বলেন তো একটা আরবি এমন কোন ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে ঘোড়া বোঝানোর জন্য, in order to indicate a horse, there are more than 600 words in Arabic language. How rich the language is! This is a novel language. It is an elite language. You are going to become a member of this elite club. ইনশাআল্লাহ এই ক্লাবে আমরা ইনশাআল্লাহ সদস্য হতে যাচ্ছি। তাহলে আমরা কি বলছিলাম? মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমুন মানে হচ্ছে দিবস। ইয়াউম মানে কি? দিবস। ইয়াউমুন, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল ঈদ, ইয়াউমু আরাফা, ইয়াউমু আশুরা। ইয়াউমুন মানে কি? দিন, দিবস। ইয়াউমুদ্দিন মানে হচ্ছে, দিন মানে হচ্ছে বিচার। দিন দুটো অর্থ, একটা হচ্ছে ধর্ম, আর একটা কি বিচার। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি মালিক। আবার মালিকিন নাস, তিনি কিসের মানুষ? মানুষের। আরেকটা আছে ইলাহিন নাস, তিনি কিসের ইলাহ? মানুষের ইলাহ। আর নাস মানে কি? ইলাহ মানে ইলাহ, তিনি হচ্ছেন মানুষের ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার ইলাহ? মানুষের ইলাহ। এখানে আপনারা তাই দেখছেন, মালিক মানে হচ্ছে মালিক, অধিপতি। ইলাহ মানে ইলাহ, উপাস্য। ইলাহ মানে কি? ইলাহ বা উপাস্য। আর নাস মানে মানুষ। আরেকটা হলো সুদূর। সুদূর মানে হচ্ছে বক্ষ সমূহ। যেমন ওই দিন আমরা বলেছিলাম সদর, যেমন বলি সদর। সদর ঘাট মানে তো সব ফাঁকা। আরেকটা সদর জেলা, সদর থানা, অথবা সদর এই সেই। এই সদর মানে হচ্ছে কি? যেটা সামনে আসে, সামনে থাকে কি? বুক, বক্ষ, তাই না? অন্তর,
অন্তর অথবা বক্ষ, এই দুটো অর্থে কি আপনার বক্ষ। অন্তর থাকে কোথায়? কোথায় থাকে? বক্ষের ভিতরে থাকে না ব্রেনে থাকে? অন্তর থাকে কোথায়? হার্ট কোথায়? হার্ট হচ্ছে এখানে, হার্ট হচ্ছে এখানে। দুই ধরনের ব্রেন আছে, একটা হচ্ছে হার্ট ব্রেন, একটা হচ্ছে ব্রেইনস ব্রেইন। কয়টা ব্রেন আছে? দুইটা ব্রেন। আল্লাহ দুটো ব্রেন দিয়েছেন, একটা হচ্ছে হার্টের ব্রেন। এই ব্রেনে সিগন্যাল আসার 4 থেকে 5 সেকেন্ড আগে, এই ব্রেনে সিগন্যাল আসার 4 থেকে 5 সেকেন্ড আগে এই ব্রেনে সিগন্যাল আসে। The signal first comes to this brain, to the brain of your heart. Then the signal is transferred to the brain's brain. There are two brains. This is the latest discovery and invention of science. অতএব এই হার্ট, এই অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদূর দিয়ে উল্লেখ করেছেন। তাহলে সদর মানে কি বললাম বলেন তো? সুদূর, এটা কিসের বহুবচন? সদরের বহুবচন, সুদূর। এরপর হচ্ছে আর রাজিম, এটা অর্থ আপনারা পড়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বিতাড়িত। আল জিন্না মানে? আল জান্নাহ, জান্নাহ মানে কি? বাগান বা জান্নাত। আর জিন্না মানে কি? যাই হোক না কেন, আমরা যে শব্দগুলো একটু নিচে যান, আমরা এই শব্দগুলো দেখলাম, এই নোট আপনারা নিয়ে যাবেন। এই জায়গা খালি রেখেছে আপনারা নিজেরা এটাকে বোঝার জন্য। এবার আসেন দ্বিতীয় ক্যাটাগরি, আমি অর্থ দিলাম, আপনি আরবিও বলবেন, বাংলাও, মানে আরবিও লিখবেন এবং তার ক্যাটাগরিও বলবেন। কোন ক্যাটাগরি ওয়ার্ড এটা বলেন তো? আল্লাহ, এটা কোন ক্যাটাগরি? এসএম। কেবল, ইয়া বলেন না কেন? এটা কোন ক্যাটাগরি? হরফ। মধ্যে, ফি, কোন ক্যাটাগরি? হরফ। প্রভু, প্রতিপালক, রব, রব এসএম। তোমাকে, কা, কোন ক্যাটাগরি? এসএম। আমি আশ্রয় চাই, আমরা না, আমি আশ্রয় চাই, আউযু, আমরা আশ্রয় চাই, এটা কোন ক্যাটাগরি? বলে এসএম। কোন ক্যাটাগরি? ফেল। কোন ক্যাটাগরি? হতে, মিন, হতে, এটা কি? হরফ। শয়তান, এটা কোন ক্যাটাগরি? সৃষ্টিকুল, আল আলামিন, সৃষ্টিকুল, এটা কোন ক্যাটাগরি? আমরা ইবাদত করি, নাবুদু, কোন ক্যাটাগরি? সবার বলতে হবে। আমি কিন্তু আজকেও প্রায় এই পর্যন্ত 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা লেকচার দেওয়া শেষ, অথবা আমার চেয়ে আপনাদের শক্তি বেশি থাকার কথা। অ্যাটেন্ডেন্স শিটটা কি আজকে আছে? দেয়া আছে, আপনারা একটু সাইন করে নেবেন। তারপরে সরল সঠিক, সরল সঠিক, বোর্ডের দিকে তাকাতে হবে। সরল সঠিক, মুস্তাকিম, এটা কি? ইসিম। সে, তিনি, হুয়া, গ্রেট, এটা কি? ইসিম। দয়ালু, রাহিম, রহমান, যেটা একটা বলেন কি? ইসিম। না, লা, গ্রেট। জিন জাতি, আল জিন্না, মেহেরবান, রহমান, রহিম, যে কোনো একটাই বললাম, এটা কি? ইসিম বলতে হবে। কিতাব, কিতাব, কিতাব। পথভ্রষ্টগণ, আরবি কি? দাল্লিন, এটা কি? ইসিম। অভিশপ্তগণ, আল মাগদুব আলাইহিম, এটা কি? ইসিম। ফলে, এটা ফা, ফলে কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে ফাসাল্লি লিরাব্বিকা, একটা ফা পাইছেন নাকি? হ্যাঁ, এই যে ফা, এই ফা মানে হচ্ছে ফলে। ওটা আমরা পরে আলোচনা করব, শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আপনাদেরকে। আমরা সাহায্য চাই, নাস্তাইন, আমরা সাহায্য চাই, বইলা গেছেন আপনারা 5 বার পড়েন। আমরা সাহায্য চাই, নাস্তাইন, আমরা সাহায্য চাই, নাস্তাইন বলতে থাকেন। আমরা সাহায্য চাই, নাস্তাইন, আমরা সাহায্য চাই, উই সিক হেল্প, আমরা সাহায্য চাই, নাস্তাইন। আল্লাহু আল্লাহ।